ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। জানি না সেদিন ফেরেশতারা তব করেছে কি নাওয়াজ তব, অনাগত কল গাইলেন শুধু জয় জয় হে মানব। এই শ্লোকের মাধ্যমেই পৃথিবীতে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এটা হচ্ছে মরুর প্রান্ত দিয়ে আমিরুল মুমিনিন, অর্ধজাহানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার চাকরকে সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে যাচ্ছিল, চাকর রশি ধরে যাচ্ছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কাল কিয়ামতের ময়দানে তো আমার হিসাব দিতে হবে, তো আমি উটের পিঠে চড়ে যাচ্ছি আর চাকর এই উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে বালিকার মধ্য দিয়ে যাচ্ছে, আমি কি জবাব দেব? তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নেমে তার ভিত্তকে উটের পৃষ্ঠে চড়াইয়া দিয়েছিল। এটার নামই হচ্ছে শ্রমের মর্যাদা। কিয়ামতের ময়দানে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয়েছিল যে পৃথিবীর সব মানুষকে তো এই কঠিন বিপদের দিনে উপস্থিত হতে হবে, আমাদেরকেও কিন্তু উপস্থিত হতে হবে। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটাই টার্গেট, ইসলামী শ্রমনীতির অনিবার্য বাস্তবায়ন। আজকে দেখেন বাংলাদেশে প্রতি বছরে, আমি যদি একটু উপরে যাই, সেটা হচ্ছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা এই লেবার অর্গানাইজেশনের একটা জরিপে বাংলাদেশে প্রতি বছর এই শ্রমিক মারা যায় 1 লক্ষ। অনেকেই মানে কাউন্টেবলই হয় না। তাহলে আপনার বাড়িতে আপনার কাজের জন্য যে শ্রমিক নিয়োজিত করেছেন, সেই শ্রমিকের যদি মূল্য আপনি যদি না দেন, তাহলে কি আমরা মুসলমান হতে পারবো? সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি, তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, আর এটাই হচ্ছে উত্তম কাজ। এই স্লোগানকে সামনে রেখেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই নিমাইছড়া ইউনিয়নের কমিটি গঠন হতে যাবে। এই নিমাইছড়া ইউনিয়নে অনেক শ্রমিক আছে যারা প্রতিদিন ভ্যান চলায়, প্রতিদিন তারা টাকা ইনকাম করে, অথচ যখন ব্যাটারিটা চেঞ্জ করে তখন আবার কিস্তি তোলা লাগে। আমি কি ভুল বললাম? ঈদের সময় যখন সব মানুষ গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস নিয়ে বাড়িতে যায়, সেদিন নামাজ শুরু হয়ে যায়, অথচ শ্রমিক নামাজ পড়তে যেতে পারে না। শ্রমিকের ভাগ্যে 2 কেজি 1 কেজি ব্রয়লারের মাংস জোটে। এটাই তো শ্রমিকের অবস্থা। আমরা চাই এই শ্রমিক কল্যাণের মাধ্যমে এই বৈষম্য, এই মেহনতি মানুষের কষ্ট কিভাবে লাঘব হয়, এটা যেন আমরা বুঝতে পারি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকেরই আমরা পরের তরে। একজন শ্রমিক জুমার নামাজে আজান হচ্ছে, অথচ সে কিন্তু নামাজে যেতে পারে না, তার ভ্যান তার মাঠে ময়দানে তাকে খেটে খেতে হয়। কে? শ্রমিকের জন্য কি জুমার নামাজ ফরজ না? আসরের নামাজ ফরজ না? মাগরিবের নামাজ ফরজ না? রোজা ফরজ না? ফরজ। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমাল আলাইকা হাসিবা। পাঠ করো তুমি তোমার আমলনামা, আজ তোমার আমলনামা তুমিই যথেষ্ট, পাঠ করার জন্য তুমিই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আপনি ভালো থাকবেন আর আপনার এক শ্রমিক ভাই ভালো থাকবে না, এটার নাম মুসলমান না। মুসলমান হচ্ছে তারা যারা আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে অন্তরটা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
আপনার সামনে একজন মেহনতি মানুষ কি আর্তনাদ চিৎকার করতেছে। আপনি হাসপাতালে যাবেন, শ্রমিকের গাও দেখে ডাক্তার প্রেসক্রিপশন করতে চায় না। কি আমি কি ভুল বললাম বলেন? এ আপনাদের কমিউনিটি সেন্টারেও যদি যান একই অবস্থা। আমরা চাই এই শ্রমিক যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। মুসলমান হিসাবে আমাদের বেঁচে থাকতে হলে আল্লাহকে ভয় করতে হবে, কারণ যারা সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তাদের জন্য দুইটা জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাইন। জান্নাতাইন এটা দ্বিবচন, এটা সূরা আর রহমানের আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তাদের জন্য দুইটা জান্নাত, এক একটা জান্নাত এই পৃথিবী যত বড় এরকম 10 গুণ। আমি যদি শ্রমিকের অধিকার নিশ্চিত করতে না পারি, আমার প্রতিবেশী শ্রমিক যদি অসহায় আত্মপ্রীত মানবতার জীবন যাপন করে, ইউ আর নট মুসলিম। Who fears the standing before his Lord, there will be two gardens. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমিন মিল্লাত, কিয়ামতের ময়দানে আজকে যদি আমরা শ্রমিকের অধিকার, শ্রমিকের ন্যায্য পাওনা যদি আমরা পরিশোধ করতে না পারি, আমরা কিন্তু কাল কিয়ামতের ময়দানে অপরাধী হয়ে যাব। কি বলেন তো, অপরাধী হয়ে যাব না? অপরাধী হব কিনা তাই বলেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এটা সূরা ইয়াসিনের আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অপরাধীদের চেহারা তাদের মুখ দেখে বোঝা যায়, অপরাধীদের চেহারা তাদের কালো বর্ণ হয়ে যায়, কি হয় না? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীদের চেহারা তাদের কালো বর্ণ দেখে বোঝা যাবে এবং কিয়ামতের ময়দানে তাদের মাথার চুল এবং পা ধরে টেনে নেওয়া হবে আর বলা হবে হাজিহি। মৃত্যু কিন্তু আমাদের বরণ করতেই হবে। এই পৃথিবীতে যত প্রভাবশালী ব্যক্তি কেন না হয়, সব মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে, জাস্ট ওয়েটিং ফর সাম টাইম। আমি আপনার জন্য কাফনের কাপড় কিন্তু রেডি আছে। সৃষ্টিকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করে বলছিল, ডাক দিয়ে বলছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি দেখোনি আমি আদ জাতির সাথে কি রকম আচরণ করেছি? আদ জাতি ছিল নারকেল গাছের মতন, দে আর লফটি পিলার্স, এদেরকে ধ্বংস করে দিয়েছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি কি দেখেননি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আদ জাতির সাথে কি রূপ আচরণ করছি? আমি আপনি কি মারবো না বলেন? অবশ্যই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে আমার কাজ কি? আমরা যে কয়েকদিন পৃথিবীতে বেঁচে থাকবো অবশ্যই শ্রম নীতির বাস্তবায়ন করতে হবে। শ্রম নীতির যদি আমরা বাস্তবায়ন না করি, উই আর গিলটি, তাহলে আমরা অপরাধী। এখানে আছেন সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমিন মিল্লাত, পবিত্র কোরআন দিয়ে আমি আপনি যদি জীবন পরিচালনা করি তাহলে কিন্তু আজকের কোন বৈষম্য থাকবে না, দেশে রক্তপাত থাকবে না। এই জন্য দেখেন এই যে পবিত্র কোরআন, এই কোরআনে সব আছে। আপনার সম্পত্তির কিভাবে হিসাব করবেন আছে না বলেন তো দেখি? আপনার বৈবাহিক জীবনে স্ত্রীর সাথে কি রকম ব্যবহার করবেন আছে না বলেন তো দেখি? আপনার স্ত্রী একটা আর একটা দরকার, তা কোরআনে আছে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা ওয়াইন কুনতুম ফি, এরকম একটা আছে। এই আয়াতটা এরকম ভুলে গেলাম যে ওয়াইন কুনতুম ওয়াইন খাফতুম আল্লা তুকসিদু ফিল ইয়াতীমা ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়াস সুলাসা আর রুবা। সম্মানিত উপস্থিতি, কোরআন রেডি টু অ্যাপ্লাই। কোরআন আপনার জীবনের অবলিগেটরি। কোরআন ডিটেইলস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কিতাব নাজিল হচ্ছিল কোন এক সময়, তখন আরবের সবচেয়ে বড় প্রভাবশালী ইতররা বলতেছিল এটা কবিতা। কি কবিতা বলতেছিল না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াত নাজিল হলো, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো কবিতা অবতীর্ণ করিনি। উই হ্যাভ নট টট হিম পোয়েট্রি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইট ইজ এক্সপ্লেইন কোরআন। এটা একটা ব্যাখ্যা গ্রন্থ। ওয়াল কুরআনিল হাকিম, এটা একটা বিজ্ঞান। এটা কার উপর নাজিল হয়েছে বলেন তো দেখি? এটা মুসলমানদের উপর নাজিল হয় নাই, এটা গোটা মানব জাতির উপর নাজিল হয়েছে। জাস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল হচ্ছে কোরআনের অ্যাম্বাসেডর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে পৃথিবীতে নাই, কিন্তু এই কোরআনের অনুশাসন কি চলবে না?
আপনাকে অবশ্যই একমাত্র গ্রন্থ দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আপনি কবরে যাবেন, আপনার তিনটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে আছে। প্রথম প্রশ্নের উত্তর হবে কি? আপনার রবকে। যে কোরআন পড়েছে সেই তো বলতে পারবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রবের টোটাল বর্ণনা। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তো দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম রাদিতু লাকুমুল ইসলামা। সম্মানিত উপস্থিতি, কোরআন পড়বেন, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই কোরআন অনুযায়ী তো আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একমাত্র কাজ হচ্ছে কোরআন অনুযায়ী ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন। এই বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে জেগে উঠতে হবে। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। আপনি কবে জেগে উঠবেন? আপনি তো এখনই চলে যেতে পারেন, সৃষ্টিকর্তা আপনাকে ডাক দিতে পারেন। তৃতীয় নম্বর প্রশ্ন, কোথায় থেকে আসবে? একজন ব্যক্তির ছবি দেখানো হবে আর বলা হবে হু ইজ হি, ইনি কে? আর টোটাল কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টোটাল কোরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তো কোরআন নাযিল হয়েছিল। তাহলে আপনি কোরআন না পড়লে তো আপনি পারবেন না। আপনি ফারায়েজ জানতে হবে। ফুবু গরিব মানুষ চাল পাল শ্রমিক, ওরা অত বুঝবি না। জমিগুলো নিয়ে দিচ্ছেন কি? আমি কি ভুল বললাম? কোরআন হচ্ছে ফারায়েজ, ফারায়েজ হচ্ছে কোরআনের অর্ধাংশ। আমি কি ভুল কথা বললাম? আমাদের আত্মশুদ্ধি দরকার। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। সৃষ্টিকর্তার কাছে আমাদের ফিরে যেতে হবে। আমাদের আত্মশুদ্ধি দরকার। ওই ব্যক্তি সফল যে নিজের আত্মাকে আত্মশুদ্ধি করেছে, ওই ব্যক্তি ব্যর্থ যে নিজেকে কুলসিত করেছে। Indeed he succeeds who purifies his own self, and indeed he fails who corrupt his own self. قد أفلح من زكاها وقد خاب من। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই এডুকেটেড। আমরা চাই আমাদের এই শ্রমিক, এই হিন্দু, এখানে অনেক হিন্দু আছে না শ্রমিক? গীতা দশম অধ্যায়ের মধ্যে বলা হয়েছে সর্বেন ভবন্ত সুখিনম সর্বে শান্ত নিরাময়া সর্বেন ভদ্র নিবসিত মা প্রভাব কবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সব মানুষ যেন সুখী হয়, এই পৃথিবীর কেউ যেন দুঃখ কষ্ট না পায়, সারা পৃথিবীর সব রোগাগ্রস্ত মানুষগুলো আরোগ্য লাভ করুক, শান্তি লাভ করুক জগৎবাসী। ওরা তো যারা শ্রমিক তারা ঠিক মতো মন্দিরে প্রার্থনা করতে পারে না। আমি কি ভুল কথা বললাম? মহাত্মা গান্ধীকে একবার প্রশ্ন করা হয়েছিল, ভারতের সাংবাদিকরা বলছিল যে গান্ধীজি আপনি ভারতে রাম রাজ্যের কথা বলেন, তে রাম রাজ্য বলতে আপনি কি মিন করেন? উনি বলছিল আমি ভগবান রামের শাসনামল প্রতিষ্ঠিত করব। তে বলছিল আপনি কি পাশাপাশি ইতিহাস থেকে দেখাতে পারবেন? বলল কেন পারবো না, এই তো কিছুদিন আগে আবু বকরের শাসনামল, এই তো ওমরের শাসনামল, এই তো উসমানের শাসনামল, এই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। সেখানে সহিংসতা ছিল না, রক্তপাত ছিল না, হানাহানি ছিল না, মারামারি ছিল না, ছিল সৌহার্দ্য, ছিল প্রেম, ছিল ভালোবাসা, ছিল সহমর্মিতা। আমরা আমাদের এক শ্রমিক ভাইকে যদি বুকের সাথে নিয়ে একটু যদি তার সহমর্মিতা দেখাই, বলেন তো সে কি খুশি না? আপনি হোটেলের রেস্টুরেন্টে আপনি 2000 টাকা খেয়ে আপনি আবার হোটেলের ওয়েটারদেরকে আপনি 100 টাকা বা 50 টাকা বা 20 টাকা বা 30 টাকা বকশিশ দেন না? আপনি 10 টাকার ভাড়া একজন ভ্যানালাক যদি 15 টাকা দেন, দেখবেন ও কত খুশি হয়। ইসলামী যাকাত ভিত্তিক আজকে যদি বাংলাদেশে অর্থনীতি চালু হতো, বাংলাদেশের একটা মানুষও আজ অসহায় থাকতো না। আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে জেগে উঠতে হবে এবং সাবধান করতে হবে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রবের পবিত্রতা ঘোষণা করতে হবে। আপনি যদি এটা না করেন তাহলে আপনার মৃত্যুটা কিন্তু কোন স্টাইল হবে আপনি ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম, ভালো চিন্তা করতে হবে আমাদের আজকের এই প্রোগ্রাম কিসের জন্য বলেন তো দেখি? ভালো চিন্তা করতেন জন্য। ভালো চিন্তা করে ইবাদত। আপনি আমলের চেয়ে ভালো চিন্তা করবেন, অটো ইবাদত হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনুজ জান্ন মিন হুসনিল ইবাদ রাহু আহমদ আবু দাউদ তিরমিজি। আপনি হাদিস খুলে দেখেন। আই এম অলওয়েজ রেডি টু হেল্প ইউ। আপনাকে আমি সাহায্য করতেছি। একটা কথা কোরআন হাদিসের বাইরে কথা বলবো না।
ভালো চিন্তা করা এই উত্তম ইবাদ। হুসন জান্নামিন হুসনেল ইবাদ। রাহু আহমদ, আহমদ শরীফ আছে, আবু দাউদ, তিরমিজি শরীফ আছে। সম্মানিত উপস্থিতি, মূল কথা হচ্ছে এই পৃথিবীতে আমরা থাকবো না। যেহেতু থাকবো না, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কেউ কারো দিক কিন্তু তাকানোর টাইম সেদিন পাবে না। সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। বিশ্ব নবীকে প্রশ্ন করা হচ্ছিল, হে আল্লাহ রাসূল, আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো? বলছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত, টনটা ফিরে নিশ্চয়, আমার কি কোনো লজ্জা লাগবে না? টনটা ফিরে নিশ্চয়, আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো? বলছিল কোনো লজ্জা লাগবে না, কেউ কারোর দিক তো তাকানোর টাইম পাবে না। আমার আপনার ইবাদতের অবস্থা কি বলেন? আমরা সবচেয়ে সহজ কাজটা আমরা একটু করি, পাল্লিগু আন্না ওয়ালাও আয়াত। এনে অনেক বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আপনারা মানুষ বসে আছেন, আমি দুঃসাহস নিয়ে কথা বলতেছি, আপনারা ক্ষমা করবেন। আমাদের জেগে উঠতে হবে, কখন যে কিভাবে চলে যাব। উলঙ্গ অবস্থায় আমরা আসছিলাম, 150 টাকার কাপড় দিয়ে আমাদের ইজ্জত সংরক্ষণ করছে, আর 1500 টাকার কাপড়ের জন্য আমরা ওয়েট করতেছি। অথচ আমরা দুনিয়ার জিন্দেগিটাকেই বেশি ভালোবাসি। এই শ্রমনীতি মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু উদাত্ত আহ্বান। আর কি কিছু